আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলার আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে এবং আপনি গ্যারান্টি সেটি এখানে দাঁড়িয়ে আছি আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছে দেখুন, এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো ওই কার্যালয়গুলোর মতো মনে করেন না। এখানে অনেক আপনার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ জমা নথিপত্র কাগজপত্র আছে। এখানে কোনো ধরনের কিছু আমরা চাই না। আপনারা অনুগ্রহপূর্বক শান্তিপূর্ণভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন। অনেকে বলেছেন প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, উনি ওখানে নাই, আপনারা ওই জায়গায় যেন না। অনেকে বলছেন আপনারা প্রধান বিচারপতি বাসভবন ঘেরাও করবেন, এটা যায় না, ওখানে উনি নাই। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই কমপ্লেক্সটা আস্তে আস্তে যারা আছে অনেকে আরো আসতে দরকার নাই। আপনারা যেটা বলে বলে চিৎকার করছিলেন সেই ঘোষণা টিভিতে যাচ্ছে, টিভি স্ক্রলে যাচ্ছে। বাবা মাননীয় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন। আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন পিছন থেকে ঘোষণা দিতে হবে। তিনি ঘোষণা দিয়েছেন, টিভির স্টলে যাচ্ছে। এই যে হয়তো আপনারা হচ্ছে কি কালক্ষেপণ করে এখানে বিস্তারিত বলেন একটু। আপনারা একটু যদি শান্তিপূর্ণ ভাবে আপনারা অতি দ্রুত আমরা সাধারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন। কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি, যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, এই যে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছি, আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ সেটি আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য না। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা সেটাকে চোখে মুখে ফেলেছেন। আপনাদেরকে যে দাবির কথা আপনারা বলছেন আমি বলছি যে টিভিতে অলরেডি শোনা যাচ্ছে, কিন্তু আপনারা এলাকাটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছেন। আপনারা 10 জন আসছেন, আপনারা সঠিক নিয়তে আসছেন, একজনকে দরকার। আপনারা অনুগ্রহ করে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাটা আপনারা শান্তিপূর্ণভাবে ছেড়ে দেন। আর আপনি যেটা বলছেন আপনারা এই গত 3 দিনে 4 দিনের কার্যক্রম আপনারা দেখছেন না, টিভিতে যে স্ক্রল গিয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছে দেখুন, এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো। আপনি অনুগ্রহ করে আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। মহলে জানান, আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। আপনি এখানে বসে উপর মহলে জানান, আপনি এখানে বসে এখানে এভাবে করেন না। কার্যক্রম চলছে, প্রত্যেক দিন আছে। আপনি অনুগ্রহ করে জায়গাটা ছেড়ে দেন ভাই। আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করতেছি স্যার, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না। আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন, আমি কি বলেছি? আপনারা এখানে কতজন আছেন? আপনার কয়জন দরকার? আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলার আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ অবস্থান আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে এবং আপনি গ্যারান্টি দিতে পারেন? বিগত পারেন আপনি গ্যারান্টি দিতে? আপনি অনুগ্রহ করে যেটা চেয়েছেন সেটা তো হয়েছে। আপনারা আমার কাজটা আপনারা সহযোগিতা করছি, সেই জন্যই তো আমরা বলছি তো এখন আমরা সহযোগিতা চাচ্ছি। আমি তো সেই সহযোগিতায়, এখন আপনি আমাকে সহযোগিতা করেন। বিশৃঙ্খল পরিস্থিতির দায়ভার এই বিচারপতিকে নিতে হবে, উনাকে নিতে হবে। এই অফিস কোনো দোষ করেছে? এই ভবন এই অফিস কোনো দোষ করেছে? আপনারা বিল্ডিংটা ছেড়ে সামনে যান না। এখন আপনার যদি তার জন্য অপেক্ষা করতে হয়, আপনারা এই কমপ্লেক্স ছেড়ে সামনে গিয়ে অপেক্ষা করেন। সামনে গিয়ে অপেক্ষা করেন। কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই প্লিজ। আসছে আপনারা যান, আপনার অনুগ্রহ করবে এই কমপ্লেক্স থেকে বাইরে যান, একটু বাইরের থেকে যান, অনুরোধ করছি। এখন আপনি এখন নেতৃত্ব দেন, দেখি আপনার যদি এতই কন্ট্রোল থাকে, টেক দেম 200 ইয়ার্স অ্যাওয়ে। সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। বলেন আপনি টেক দেম 200 ইয়ার্স অ্যাওয়ে, নিরাপত্তা ওখানে গিয়ে অপেক্ষা করেন, ওইখানে গিয়ে অপেক্ষা করেন, তো আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, ওইখানে গিয়ে অপেক্ষা করেন। এরপরে যদি মনে হয় যে না আপনার সন্তুষ্ট না, আপনি আবার করছি আমরা। আপনারা একটু বাইরে যান, আমি বলছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান। কমপ্লেক্স থেকে আপনার এখন আপনার অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি দেখান, আপনার লিডারশিপ কোয়ালিটি দেখান। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু। আমি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, আমি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, বলেন।
আমার দায়িত্ব এই কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করা। অনুগ্রহপূর্বক আপনারা এই কমপ্লেক্স থেকে দূরে যান, অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স ছেড়ে যান, এই কমপ্লেক্স থেকে একটু নিরাপদ দূরত্বে যান। আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান, অনুগ্রহপূর্বক একটু নিরাপদ দূরত্বে থাকেন, যাতে আপনাদের মধ্যে থেকে কেউ যদি দুষ্কৃতি করতে চায় না পারে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনো ভাবে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। এটা ক্যান্সেল করেছেন, এটা হয়নি, এটা পোস্টপোন হয়েছে। যখন আমরা সাথে সাথে ইয়ে করতে হ্যাঁ, এখন শুনেন, আমি আপনার কথা শুনেছি। এখন না, তার আগে একটা কথা বলে নিই। আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই অ্যাম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। আপনি আমাকে 10 মিনিট সময় দেন, আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইট ইজ জাস্ট টু ভাই আপনার আপনি জিজ্ঞেস করেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে। আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি আপনাকে হচ্ছে কি এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের সভাপতি আমাদের ছাত্র সেটা বলছি যে আমি আপনাকে সেটা বলছি যে আমরা যেটা দেখেছি, আমরা 5 তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না, এখানে করা যাবে না, কোথাও করা যাবে না। 5 তারিখ সেটাও ঠিক হয় না, এটা তো বুঝতেই পারছেন। এটা ঠিক হয় না, এটাও এগুলো আমাদেরই। পরে আপনার আমার ভাই, এটা তো আপনার আমার সম্পদ। জি জি, সেটাই বলতেছি। এটা বলছি। 10 মিনিট সময় দেন, আমি একটু আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে যেহেতু আপনি যেহেতু সমন্বয় হিসেবে বলে দিয়েছি, ঠিক আছে? বলছি তো অনেকে বলছে যে প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, তিনি বাসভবনে নাই। এইটাও বলি যে এটাও দুঃখজনক যে ওই বাসভবনটাতে থাকার মতো উপযুক্ততা নাই, ওখানকার একটা লাইট ফ্যান পর্যন্ত নাই, ভেঙে চুরে টুকরা টুকরা করে ওখান থেকে নিয়ে গেছে। ওনারা এত বেশি মানুষের কাছে এটা আবার এই অপিনিয়ন আমার না, এইটা এটা আমার সাথে আলোচনা করলাম না, এইটা আমার সিদ্ধান্ত, আমার কোনো অপিনিয়ন নাই এখানে। যেটা বলেছেন আমি 10 মিনিট মধ্যে আপনাকে কথা বলে না, আমাকে আর কিছু বলতে হবে না। 10 মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই, এটা আমি যা বলেছি কোনো ভুল কিছু বলি নাই। আমি যে কথাগুলো বলেছি এগুলো অবশ্যই আপনি যদি এটা বিচার বিবেচনাতে চিন্তা করেন যে এটা একটা যুক্তিযুক্ত, আমি আপনার কনসার্নের সাথে একমত, আমরা ইয়া নিচ্ছি। আমি এটা একটা যুক্তিযুক্ত কথাই বলেছি। মাই আর্নেস্ট রিকোয়েস্ট, কাইন্ডলি এই প্রেমিসটা ছেড়ে দেন, ডিসিশন নিচ্ছি। একটা এই প্রেমিসটা সিকিউরড ওয়েতে, এইটুকু আপনারা এইটা আপনারা একটু সিকিউরড ওয়েতে নিয়ে যান প্লিজ, অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ার লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি তাড়াতাড়ি এই প্রেমিসটাকে আমার সিকিউর করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। সিদ্ধান্ত জানি ওনার পদত্যাগের সিদ্ধান্ত এটা আসছে, আমি নিজে টিভিতে দেখছি। ইউ ক্যান গো হোম এন্ড ওয়াচ ইট অন টিভি। দেখেন না, আপনারা নিউজে দেখেন, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকতা। প্লিজ 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 Sorry, BBC, we just want to ask you a couple of questions about the situation here. For me, I'm not entitled to any opinion. I'm just here to secure the premise. Please, let me. Please. I think we should stick around here. Drama. There's drama here. দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন।